শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি, এই সাইটে শুধু কোয়ালিটি সম্পন্ন এবং চাহিদা সম্পন্ন কুরবানির জন্য দেশি ষাঁড় গরু করে বিক্রয় চলছে এবং দাতাল যে ষাঁড় গরুগুলো আজকে বাজারে আছে সেই সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আপনার সঙ্গে থাকুন। যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পন্ন দাতাল ষাঁড় গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপির হাটে। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন। দেখব আমরা দাতাল দেশি ষাঁড় গরু বাজার। আমাদের সামনে যে ষাঁড়টি আছে এই ষাঁড়টি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে। উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে কটা মাল নিয়ে আসছেন? মাল নিয়ে আসছি দুইটা বিক্রি হচ্ছে কি? বিক্রি এখানে হয়েছে, একটা আছে। একটা হয়েছে না? আচ্ছা। ব্যবসা চাচা এটার বয়স কেমন? বস 4 দাঁত। 4 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাইছি 35। 1,35,000। 1,35,000। কাস্টমার দাম দিচ্ছে কত? এই 10-15। 1,10,15,000 দাম দিচ্ছে। আপনার টার্গেট কত? টার্গেট 20-25। তাই 20,000 টাকা টার্গেট। তাই এটা মাংস কত আসবে? মাংস 4 মণ পার হবে। 4 মণ মাংস আইডিয়া দিচ্ছে 4 মণ। আচ্ছা চাচা, আমরা যদি 4 মণের হিসাব করি তাহলে কি কীরকম দাম আসবে বলতে পারবেন? এখন কেজি কত বলবো ওইটা তো বলবো না মন মণ মন এই তাই ভাই বলেছেন যে 26 থেকে 27,000 টাকা মন পড়বে। 26-27 ভাই খুব সুন্দর কথা বলেছেন। ভাইয়ের ধারণা মোটামুটি ভালো আছে যে 26 থেকে 27,000 টাকা মন পড়বে। আচ্ছা। কুরবানির জন্য কেনাকাটা কীরকম চলছে হাটে? কেনাকাটা একটা নাই, ভালো নাই, খুব একটা ভালো নাই। না তাই ব্যবসায়ীকে কান্দিন নাই কে বলছো? তাই ব্যবসায়ীকে কান্দার লাগবে এবার। তাই কারণ বাজার খুবই খারাপ। হারামালাও কান্দিতে হবে। আচ্ছা। এই হাটটার নাম কি? ঢেলাপির হাট। কবে হয়? মঙ্গলবার আর শুক্রবার হয় হাটটি। সকালে কটা শুরু হয়? হাট সকাল 9টা থেকে শুরু আর শেষ বিকাল 4টা। তাই ঈদের হাটও একটু দেরি। ঈদের 5টা 5টা পর্যন্ত চলবে, লং টাইম। খুব সুন্দর। চাচা বলেছেন উনি 1,20,000 টাকা কোনো টার্গেট এই শার্টটি। আর মাংস আইডিয়া দিচ্ছে উনি 4 মণ। শার্টটি অনেক লম্বা চওড়া আছে। 4 মণ মাংস খুব সুন্দর আসবে। আমিও বলছি 4 মণ মাংস আসবে। সঙ্গে থাকুন। আমাদের সামনে যে ষাঁড়টি আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি ষাঁড় এবং কি দেখার মতো একটি ষাঁড় এবং সিংহ খুব সুন্দর হয়েছে, মানসম্মত একটি ষাঁড় গরু। এই ষাঁড়টি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে। খুব সুন্দর এবং কুরবানির জন্য একবারে কি আর বলবো, বলাই এখানে চলে না যে এর যে শরীর স্বাস্থ্য, এর যে মাথায় শিং খুব সুন্দর রয়েছে। ভাই ভালো আছেন? তো আজকে কটা মাল নিয়ে আসছেন আপনি? 3-4টা। বিক্রি কটা হলো? 2টা আছে না? আচ্ছা, যে আমাদের সামনে যে কালো সাদা ষাঁড়টি, এটা বয়স কেমন? 4 দাঁত বয়স। দাম কেমন যাচ্ছেন? দাম 1.5 লাখ, খরচ 1,20-25-30 যায় যেরকম পারে তাই সেরকম বলতেছে। 1,20,25,000 বলতেছে। দাম চাচ্ছেন কত? 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা দাম চাইছে। কাস্টমার দাম দিচ্ছে 1,20,000 থেকে 25,000 টাকা। আপনার টার্গেট কত? 1,30,000 টাকা কোনো টার্গেট। ভাই মাংস কত আসবে ভাই? 5 মণ পার হবে। 5 মণ পার আছে। ভাই বলেছে মাংস 5 মণ পার আছে। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই শার্টটি। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকে।
আপনারা অবশ্যই ফলো করবেন। 5 মনের ধারণা দিয়েছে। আমরা হিসাব করবো, কতগুলো হিসাব করবো? 4.5 মন। 4.5 মন মাংস খুব সুন্দর আসবে। এর বটি যে আছে এর কোনো ভুঁড়ি নেই, ভুঁড়ি কম, লম্বা চওড়া একটি ষাঁড় গরু, দেশি। আমাদের সামনে যে ষাঁড়টি আছে লাল রঙের, লাল টকটকে একটি ষাঁড়, খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন। মাথায় যে শিং আমরা দেখব, শিং খুব সুন্দর হচ্ছে শিং, কারণ কুরবানি ঈদের জন্য সব কিছুই নাকি লাগে, যেমন মাথায় শিং লাগে, দাঁতও লাগে, চাচা না? দাঁতও লাগে এবং চেহারাও ভালো লাগে, চেহারাও ভালো লাগে। খুব সুন্দর। চাচাও বলছে একই কথা, যে মাথায় শিং লাগে এবং দাঁত লাগে, শরীর স্বাস্থ্যও ভালো লাগে, মানে এক কথায় যে মানসম্পূর্ণ একটা ষাঁড় লাগে। কুরবানি চাষ করার জন্য শিং লাগে, মানে কান কাটা নাক কাটা এগুলো চলে, মানে খুদ চলবে না, খুদ চলবে না। আচ্ছা চাচা, এই যে ষাঁড়টা, এটা বয়স কেমন? এটা 4 দাঁত বয়স না? দাম কেমন চাচ্ছেন? 1,70,000। কাস্টমার দাম দিচ্ছে কত? 1,40,000 বলছে। 1,40,000 টাকা দাম দিচ্ছে। আপনার টার্গেট কত? 150 পর্যন্ত। মাংস কতগুলো আছে? 6 মণ। তাই মাংস আইডিয়া দিচ্ছে চাচা 6 মণ। ওনার টার্গেট 150 টাকা। 150 টাকা ওনাদের ভাষা, আর আমরা বলি 1.5 লক্ষ টাকা। মাংসর আইডিয়া দিচ্ছেন 6 মণ। অবশ্যই এই ষাঁড়টি সম্পর্কে আমি কিছু বলবো না, অবশ্যই আমাকে কমেন্টে আপনারাই জানাবেন যে চাচার যে 6 মণ মাংসের টার্গেট দিচ্ছে, 6 মণ মাংস হবে কি না। আর আপনাদের একটা টার্গেট আজকে আমি দেখব যে আপনারা কে কীরকম টার্গেট দিচ্ছেন এই ষাঁড়টি সম্পর্কে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চতুর্দিকে দেখাচ্ছি, দেখে আমি আপনাদের কাছে এই প্রতিবেদনটি তুলে দিচ্ছি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাংস আইডিয়া দিয়েছে 6 মণ। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে যে লাল ষাঁড়টি আছে, এই লাল ষাঁড়টি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে। এক ভাই নিয়ে এসেছেন হাটে, সঙ্গে থাকুন। এই লাল ষাঁড়টি, ভাই ভালো আছেন? ভাই তো আজকে আপনি গরু নিয়ে আসছেন হাটে? তাই কটা মাল নিয়ে আসছেন? আমার 3টা গরু নিয়ে আসছি। 3টা গরু নিয়ে আসছেন। এটা কি আপনার বাড়ির গরু? তাই বাড়িতে পুষছেন? তাই ভাই বাড়িতেই গরু লালন পালন করছে এবং আজকে উনি এই হাটে নিয়ে আসছেন। তাই আচ্ছা, এবার আমরা গরুগুলো একটু দেখবো ভাইয়ের সব মূলত অসুস্থ, ভাই অসুস্থ, পা ভেঙে গেছে, তারপর উনি হাটে এসেছেন শখের বয়সে গরু বেচা বিক্রি করার জন্য। তাই খুব সুন্দর। আচ্ছা ভাই, এই যে লালটা, এটা বয়স কেমন? এটা বয়স 3 বছর, 2 দাঁত। 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন আপনি? এটার দাম 95,000 টাকা। 95,000 টাকা। আর দাম দিচ্ছে কত? বাজার অনেক, মানে বলতে পারেন মানে কি বলে, শিথিল বাজার, শিথিল বাজার অনেক কম, অনেক কম রয়েছে। তাই আচ্ছা, এটা আপনি কত হলে ছাড়বেন? এটাও কম বেশিতে ছেড়ে। কত? তারপরে 90 যেতে হবে। 90। মাংস কতগুলো আছে? মাংস 100 কেজির উপরে। 100 কেজির উপরে আছে। 100 কেজির উপরে ধারণা দিচ্ছে ভাই। তো আসলে ভাই যে ধারণা দিয়েছে, খুব সুন্দর ধারণা দিচ্ছে। মাংস যে 100 কেজির প্লাস, 110 কেজি তো খুব সুন্দর আসবে। তাই ভাইয়ের সঙ্গে আমি একমত যে এই ষাঁড়টির 110 কেজি মাংস আসবে। অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। লাল ষাঁড়টি, গরুটি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, শুয়ে পড়লো। তো যাই হোক, আপনার সঙ্গে থাকুন, আবারও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু বাজার আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখেন 110 কেজি ওজন। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। বয়স 2 দাঁত। এই দেখুন বাচ্চাটা এই গরুর পিঠে চড়ে আছে। ভাইয়ের যে বাড়ির পোশাক গরু,
তার প্রমাণ আমরা পাচ্ছি। এই বাচ্চাটা দেখেন কিভাবে এ বসে আছে গরুর পিঠে। ভাই, এই বাচ্চাটা কি আপনার কি হয়? ওটা আমার ভাগিনা হয়। ভাগিনা হয়, তাই? তো আমরা প্রমাণ পাইলাম যে এটা আপনার যে বাড়ির গরু, তার প্রমাণটা আমরা পেয়ে গেলাম। আপনার ভাগিনা আজকে গরুর পিঠে চড়ে আছে, তাই খুব সুন্দর। ভাইকে অনেক ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছেন? চিনি মসজিদ, অর্থাৎ সৈয়দপুর শহরে। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের সামনে যে ষাটটি আছে, ভাই বলেছেন এর নাম রাখছে রাজা বাবু। এর নাম নাকি রাজা বাবু। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ রাজা বাবু একটি ষাঁড় গরু। এই ষাঁড়টি সম্পর্কে জানবো। আমি চতুর্দিকে আপনাদেরকে আগে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এই রাজা বাবু যে পিছন সাইড, তারপর আমি দেখাচ্ছি ব্যাক সাইড। এর নাম রাখছে রাজা বাবু। রাজা বাবু আসলে রাজার মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। রাজাতে রাজাই একবারে, খুবই ভদ্র, খুবই শান্ত। তাই গরু এই যে গরু খুব শান্ত। গরু নাড়াচাড়া, ছোট বাচ্চা যদি ধরে দেয় তাও সমস্যা নেই। ছোট বাচ্চাটা হাতে নিয়ে যাবে, চলে যাবে। তাই দেখেন ভাই গরুটাকে কি সুন্দরভাবে আদর করতেছেন। বাবু তাই ভদ্র। খুবই ভদ্র না? দাম কত? দাম বয়স কেমন? 4 দাঁত। 4 দাঁত। রাজা বাবুর বয়স 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, আজকে রাজা বাবুর দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি আমরা 250। 250। আর কাস্টমার দাম দিচ্ছে কত? তুই একটু ভাঙ্গে করছিস। 2 ভাঙতে বলে? 80, 90, 95। তাই 80, 90, 95 এরকম দাম দিচ্ছে। তাই আপনাদের টার্গেট কত? 2 পার হয়। 2 পার হতে হবে। রাজা বাবুর টার্গেট 2 লক্ষ টাকার উপরে। কাস্টমার দাম দিচ্ছে 1,80,000, 85, 90 পর্যন্ত দাম দিচ্ছে। ভাই এটার মাংস কোথায় আসবে? মাংস আমাদের মাপে 8.5 মণ। আপনাদের মাপে 8.5 মণ। আচ্ছা, মাপ কি 2 রকম আছে? অনেক কার কোন টার্গেট হবে, কেউ 5 মণ টার্গেট করবে, কেউ 4 মণ টার্গেট করবে। তাই সবাই তো মাপা এক হয় না, তাই? আচ্ছা, আমরা 40 কেজি মণ হিসেবে আমরা হিসেব করবো যে 40 কেজি মণ, সেই হিসাবে কতগুলো আসবে? 9 মণ। 40 কেজি মণ মাংস আড়ে দিচ্ছে 9 মণ। ওনার টার্গেট 2 লক্ষ টাকার উপরে। কাস্টমার দাম দিচ্ছে 1,80,000, 85, 90 হাজার টাকা দাম দিচ্ছে। উনি 9 মণ টার্গেট দিচ্ছে। আমরা হিসেব করব মোটামুটি 8 মণ। 8 মণ হিসেব করতে হবে আমাদেরকে। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ 4 দাঁত বয়স এই রাজা বাবুর। আমি আবার সবাইকে বলতে চাই, চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপির হাটে। এই হাটটি আগামী শুক্রবার শুরু হবে সকাল 10টায়। আগামীকাল বুধবার দেখা হচ্ছে। কোথায় দেখা হবে কালকে আপনার সঙ্গে? আগামীকালকে আপনার সঙ্গে কোথায় দেখা হবে? নীলফামারী। তাই খুব সুন্দর, ধন্যবাদ। 12টা। কালকার কালেকশন কয়টা আছে? আগামীকালের কালেকশন কয়টা? আগামীকালের কালেকশন কয়টা? 16টা, 15টা। তাই ধন্যবাদ, ভালো থাকবেন।